আজকে আমাদের বাসায় হুট করে আমাদের এক আঙ্কেল আর আন্টি চলে এসেছে। আঙ্কেল আর আন্টি আসার পেছনে দুইটা কারণ ছিল মূলত। তো হুট করে কেন আসলো বলছি। ফার্স্ট অফ অল, আন্টি তার নিজের হাতে স্পেশাল শাহী বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে, চিংড়ি মাছের সাসলি কাবাব এবং ডেজার্ট হিসেবে বালুশাহী বানিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য। আঙ্কেল আন্টি যেদিন আসবে ওই দিনই আবার আমাদের গাছের লাউ ছিঁড়ে আমরা আজকে বাসায় লাউ রান্না করেছিলাম। আপনাদের সাথে লাস্টে এই ব্লগটা আমি শেয়ার করেছিলাম। সেম ডেতে আঙ্কেল আন্টি আমাদের বাসায় আসে। তো ভাজি ছিল, এখানে সরপুটি মাছ ভুনা ছিল, লাউয়ের তরকারি রান্না করা ছিল এবং আম্মু গরুর মাংস রান্না করেছে। গরুর মাংসের ভিডিওটা করতে পাইনি, টেবিলে দিব তখন অবশ্যই দেখতে পারবেন। তো আমাদের বাসায় রান্না করা জিনিসগুলো তো সাথে দিয়েছি ভাতের সাথে, আর আঙ্কেল আন্টি যে স্পেশাল রান্নাগুলো করে নিয়ে এসেছে সাথে ওগুলোও ছিল। এখন আমরা সবাই বসে একসাথে লাঞ্চ করব। অলরেডি 5টা বেজে গিয়েছে, তাই আগে সবাই লাঞ্চটা শেষ করে তারপর আড্ডা দিব। বাসায় যেহেতু গাছের জিনিস রান্না করেছে, লাউ রান্না করেছে, আঙ্কেল বলল আমরা আজকে বিরিয়ানি খাবো না, তোমরা সবাই বিরিয়ানি খাও আর আমরা তোমাদের গাছের লাউয়ের তরকারি দিয়ে ভাত খাবো মজা করে। আমি তো ভাই প্লেট নিয়ে আন্টি রান্না করা বিরিয়ানি প্লাস যা যা ছিল সব একসাথে প্লেটে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া শেষ করে সবাই আমরা আমাদের মাঠে আসলাম। আজকে শুধু আকাশ ভর্তি প্লেন যাচ্ছিল, সেটা একটু স্ন্যাপ করে নিয়েছি। এখন আপনাদেরকে আঙ্কেল আন্টি আসার পিছনে দ্বিতীয় কারণটা বলছি। আমার শাশুড়ি যেহেতু বেলজিয়ামে অনেক শখ করে লাউ গাছ লাগিয়েছে আর আমি সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, তো আঙ্কেল আন্টি আমার ভিডিও রেগুলার দেখে। তো আজকে আঙ্কেল আর আন্টি এসেছে আমাদের গাছ থেকে নিজে হাতে লাউ শাক পেরে নিবে। তাছাড়া আমি লাস্টে লাউ শাক পাতার ভর্তা এবং মিষ্টি কুমড়া পাতার ভর্তার রেসিপি শেয়ার করেছিলাম। আঙ্কেল সেই ভিডিও দেখে নিজের থেকে আমাদের বাসায় আসার জন্য আগ্রহ জানায় এবং এসে নিজে হাতে লাউ শাক পাতা পেরে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি আঙ্কেলকে এইদিকে হেল্প করছিলাম। যদিও আমরা আমাদের আত্মীয় স্বজন সবাইকে লাউ শাক পাঠিয়েছিলাম, তো আঙ্কেলদের বাসায় পাঠিয়েছিলাম আর আঙ্কেল বলল একদিন লাউ শাক খেয়ে মন ভরেনি, তো এই জন্য উনি আবার এসেছে। আর ওনাদের আসাতে আমরা অনেক অনেক বেশি খুশি হয়েছি। আমরা বাসার সবাই মেহমান আসলে অনেক বেশি খুশি হই, মেহমান দেখলে অনেক বেশি খুশি হই। ভিডিওর পিছনে মুরগি দেখা যাচ্ছে, মুরগি কোত্থেকে আসলো? আমার প্রিভিয়াস কোনো ভিডিওতে আমি কিন্তু আমাদের যে মুরগিও আছে সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। বিদেশের মাটিতে এই মুরগি কে পালে বলেন তো? আমার দেবর আর দেবরের ওয়াইফ আবিদার তুলি এই মুরগি কিছুদিন আগে কিনে নিয়ে এসেছে আর সেগুলি ওরা অনেক শখ করে পালে। সত্যি বলতে নিজেদের গাছের সবজি খেতে আর নিজেরা এরকম মুরগি পালি, বাংলাদেশেও এগুলো করতাম না সত্যি, ঠিক যেন বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ। যাই হোক, এখন আঙ্কেল আন্টির জন্য একটু চা বানাচ্ছি। আঙ্কেল দুধ চাটা পছন্দ করে আর আন্টি গ্রিন টি খেতে পছন্দ করে, তো দুইজনকে 2 রকমের চা বানিয়ে দিলাম। সাথে আন্টির বালুশাহীটাও ট্রাই করছিলাম। এদিকে আশিক সারাদিন পরে কাজের থেকে বাসায় এসেছে আর আন্টির হাতে বিরিয়ানিটা খাচ্ছে। এখন আমরা সবাই মিলে আমার শাশুড়ির নিজের লেখা একটা গান শুনবো সবাই। বুঝাতে তো পারি না রে কি যে ব্যথা বুকের মাঝে, বন্দি হয়ে আপন ঘরে কত দুঃখে আছি বেঁচে, বোঝাতে তো পারি না রে কি যে ব্যথা বুকের মাঝে। আমার শাশুড়ির জীবন নিয়ে লেখা দুঃখ কষ্টের গান শোনার শেষে এখন আমরা সবাই আঙ্কেল আন্টিকে এখন বিদায় দিব। অনেক রাত হয়ে গিয়েছে। ওনাদের বিদায়ের সাথে সাথে আমিও বিদায় নিচ্ছি। আজকের এই মিনি ব্লগটা এতটুকুই ছিল। আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।